অভ্যাগত সুধী মণ্ডলী, আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি যশোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে আমাদের প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দকে স্বাগত জানাই। অভ্যাগত সুধী মণ্ডলী, আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি মহোদয় শত কর্মব্যস্ততা সত্ত্বেও উপস্থিত হয়েছে। আচ্ছা, বন্ধ করুন, আমরা অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, সকলেই সম্মানিত সভাপতি মহোদয়, আপনি সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে আসন গ্রহণ করুন। আমরা আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাতে চাই, এভাবে মোগল সাম্রাজ্যে ব্রিটিশ শাসনামলে এরকম বিভিন্ন সময়ে আমাদের সমাজ ব্যবস্থায় জমিদার শ্রেণী বসবাস করতেন। তারাই শারদোৎসবে শিল্প, ঢাকি শিল্পের প্রধান এবং অন্যতম রূপকার হচ্ছেন ঢাকি, যারা ঢাক বাজায় তারাই হচ্ছেন এই শিল্পের অন্যতম রূপকার। তাদেরকে নিয়েই আজকের এই আমাদের আয়োজন। আপনারা সকলেই জানেন যে আমাদের শারদোৎসব আমাদের সন্নিকটে, সেই শারদোৎসবকে ঘিরে বিভিন্ন রকমের শারদ বন্দনা চলছে বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় শান্তিপূর্ণভাবে যাতে 5 দিনব্যাপী এই দুর্গোৎসব উদযাপিত হতে পারে তার প্রস্তুতিমূলক সভা করেছেন। সেই সভায় আমরা অংশগ্রহণ করেছি। সে কারণে যে প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ করবার জন্য সকল সংগঠনকে তিনি যে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেজন্য আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা করতালির মাধ্যমে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এই পর্যায়ে ফুলেল শুভেচ্ছা দিতে আসছেন সম্মানিত প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দকে সনাতন ধর্ম সংঘের সদস্যবৃন্দ। জনাব মোহাম্মদ আজহারুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে শ্রেয়া পাল। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন শ্রেয়া পাল। এবার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দকে একে একে ফুলের শুভেচ্ছা জানাবে কৌশিক দত্ত, আমি জানাবেন। আমি মঞ্চে শাসন গ্রহণ করবার জন্য সনাতন ধর্ম সংঘের সাধারণ সম্পাদক অখিল চক্রবর্তী মহোদয়কে অনুরোধ করছি। মঞ্চে শাসন গ্রহণ করবার জন্য সনাতন ধর্ম সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক, তোমরা প্রত্যেক শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ করছেন অখিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সনাতন ধর্ম সংঘ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সাধিকে ব্রহ্মগৌরী সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতেশনায়
স্তুতি শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে ইত্থং যদা যবত্তা ভবিষ্যতি তদা তদাবতি যাহং যখনই ওষুধের অত্যাচার হবে তখনই আমি অবতীর্ণ হয়ে সত্যাস করব আদ্যা শক্তি মহামায়া দেব একমাত্র শরণযোগ্যা ত্রিভুবনী পালনকারী আপনি সৃষ্টি স্থিতি ও সংহার বর্তমানে পরিত্রাণ পরায়ণা এবং সকলের দুঃখ নাশিনী হে নারায়ণী আপনাকে প্রণাম আপনাকে প্রণাম আপনাকে প্রণাম নমস্কার সবাইকে অধ্যাপক অখিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক, সনাতন ধর্ম সংঘ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের সুযোগ্য জেলা প্রশাসকে স্যার বেলুন উড়িয়ে আজকের শুভ উদ্বোধন করবেন। সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে সবিনয় অনুরোধ করছি, প্রধান অতিথি হিসেবে আজকের শুভ উদ্বোধন করবেন যশোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা প্রশাসক যশোর। এবং সাথে আছেন সম্মানিত অতিথিবৃন্দ,
প্রতিযোগিতা উৎসব এবং আলোচনা অনুষ্ঠানের বিশেষ অতিথি যশোরের সুযোগ্য পুলিশ সুপার জনাব রওনক জাহান সরকারি ব্যস্ততার কারণে আমাদের অনুষ্ঠানে আসতে পারেননি। ওনার পক্ষে আজকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আহসান হাবিব মহোদয় আমাদের বিশেষ অতিথির আসনে অলঙ্কৃত করেছেন। সম্মানিত বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন সনাতন ধর্মসংঘ যশোরের সাধারণ সম্পাদক অখিল চক্রবর্তী। আমরা করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জনাব আহসান হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হল। ধর্মসংঘ যশোরের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোপীকান্ত সরকার সংক্ষিপ্তভাবে স্বাগত। সনাতন ধর্মসংঘ কর্তৃক আয়োজিত ঢাকি প্রতিযোগিতা উৎসব 2025 উপলক্ষে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন মাননীয় জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম এবং অন্যান্য বিশেষ অতিথির আসনে অলঙ্কৃত করার কথা ছিল রওনক জাহান, ওনার তার প্রতিনিধি পুলিশ সুপার মহোদয় রওনক জাহান ওনার প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং আজকের অনুষ্ঠানের অন্যান্য সকল অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীজন এবং অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পীবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সনাতন ধর্মসংঘ যশোর বাংলাদেশের পক্ষ থেকে আমরা আজকে এই সনাতন ধর্মসংঘ আজকে পর্যন্ত এসছে। আমরা এই যে ঢাকি প্রতিযোগিতা উৎসব পালন করছে, এই ঢাকি প্রতিযোগিতা প্রকৃতপক্ষে এটা বাংলার ঐতিহ্য, এই বাংলার ঐতিহ্য বিলীন হতে চলেছে। তাই এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য, ঐতিহ্যকে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে জাগিয়ে তোলার জন্যই আজকের এই ঢাকি প্রতিযোগিতা উৎসবের আয়োজন। আর যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় এখানে উপস্থিত আছেন, আপনারা এই ঢাকি প্রতিযোগিতা উৎসব সবাই উপভোগ করবেন এই আশাবাদ আমি ব্যক্ত রাখি এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন সর্বশেষ পর্যন্ত। এর পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান। সুধী মণ্ডলী, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সনাতন ধর্ম সংঘের প্রাণপুরুষ। আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমাদের পুলিশ ভাইরা এবং যে সমস্ত ভক্ত এখানে উপস্থিত আছেন সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। আমরা অনেক কাজ করি কিন্তু আমরা প্রচার বিমুখ। আমরা একটা উদাহরণ দিতে চাই, নেপালে যখন ভূমিকম্প হয়েছিল তো তখন নেপালে আমরা স্যালাইন প্রদান করেছিলাম। আপনারা জানেন যে একটা ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় কত পরিমাণ স্যালাইন দিতে হয়, এটা আমরা দিয়েছিলাম। এছাড়া বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অসচ্ছল মেয়েদের বিবাহ ইত্যাদি ইত্যাদি অনেক কাজ আমরা করে থাকি। আজকে আপনারা মণ্ডপে আছে, সনাতন ধর্মসংঘ আছে, যেমন আছে পূজা উদযাপন পরিষদ আছে, পূজা ধর্মসংঘ দীর্ঘদিন যাবৎ কাজ করতে পারছে না, বিশেষ একটি গোষ্ঠীর কারণে তারা আমাদের কাজে বাধা দেয়। তো এই জন্য অনেক দিন পরে আমরা আবার জাগ্রত হয়েছি। দুটি অনুষ্ঠান আজকে হচ্ছে তার একটি, এই যে ঢাকিরা এরা আমাদের পূজার একটি অঙ্গ, কিন্তু এরা অবহেলিত। এরা শিরাগুড়ি করে বাজায়, এরা শিরা বাড়িতে বসে দেয়, আরেকজনের বাড়ি ফেলে দেয়, কিন্তু এদেরকে আমরা সুসজ্জিত করে এই শিল্পকে উৎসাহিত করার অতিরিক্ত পুলিশ মহোদয় আমাদের এখানে অনেক কষ্ট করে এসছেন। শ্রদ্ধাস্পদ শিক্ষক নসির আজম সাহেব আরও অনেকে এসছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই কষ্ট করে আসার জন্য আরেকবার ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই পর্যায়ে প্রশ্ন করছি আমাদের